গল্পের দ্বিতীয় পর্বতে আমরা দেখতে পাই ইয়োনহিজা জাইকে বলে, তুমি এখানে কি দেখতেছো? ভয়ে সে বলে, আমার কুকুর হারিয়ে গিয়েছে। তারপর তার কুকুরের নেম প্লেটটি তাকে দেয়। ইয়োনহিজা বলে, তুমি অনেক খারাপ বাচ্চা, যার কারণে তুমি একজন অপরিচিত মানুষের বাসায় ঢুকে পড়েছো। লুকিয়ে কারো বাসায় ঢুকতে হয় না, সেটা কি তুমি জানো না? সে ভয়ে পিছনে যেতে থাকে। সেই সময় চাইডোজেন বলে, বাবা সে আমার বন্ধু স্কুলের মধ্যে, সে আমার প্রথম একজন বন্ধু, আমি সত্যি বলতেছি। তার বাবা তার দিকে শুধু তাকিয়ে থাকে। চাইডোজেন জাইকে তার কুকুর দেখিয়ে বলে, এটা কি তোমার প্যাট ডগ? তখন সে উঠে তার লাকির কাছে সে যায়। আর সে বলে, লাকি তুমি কোনো ব্যথা পাওনি তো? তুমি ঠিক আছো? ইয়োনহিজা সে তার সন্তানের দিকে বড় চোখ করে তাকিয়ে থাকে। সেই সময় চাইডোজেন তার হাতে থাকা হাতুড় দিয়ে সে খাঁচার তালা ভাঙতে থাকে। অবশেষে সে তালা ভেঙে ফেলে। যাই তার লাকিকে সে পেয়ে অনেক বেশি আদর করতে থাকে। তারা দুইজন শুধু ইয়োনহিজার দিকে তাকিয়ে থাকে আর সে হাসতে থাকে। আরও তাদেরকে বলে বের হয়ে চলে যাওয়ার জন্য। তারা দুইজন বাইরে চলে আসলে ইয়োনহিজা বলে, আমি জানতাম না তুমি আমার ছেলের বন্ধু, যা আমি বলেছি তার জন্য সরি। যাই ভয়ে সে বলে, ওকে স্যার। ইয়োনহিজা আরো বলে, আমি এই কুকুরটিকে রাস্তায় পেয়েছি, তাকে তার মালিকের কাছে পৌঁছে দেওয়ার জন্যই আমি খাঁচায় রেখেছি। অন্ধকার হয়ে গিয়েছে ও বৃষ্টিও হচ্ছে, যার কারণে তার কলারের নাম প্লেটটি ছিল না, এই জন্যই আমি পৌঁছে দিতে পারিনি। যাই তাকে প্রশ্ন করে, আপনি কেন লাকিকে খাঁচার ভিতর বেঁধে রেখেছিলেন? ইয়োনহিজা সে সময় তার কাটা হাতটি সে দেখায় যে কুকুর তাকে কামড় দিয়েছিল। যাই আরো তাকে বলে, লাকি কখনো কাউকে কামড় দেয় না। ইয়োনহিজা বলে, প্রত্যেক কুকুরের মালিকই এই কথাটাই বলে, কিন্তু আমি অনেক কুকুরকে পালিয়েছি ও বিক্রয় করে দিয়েছি। যাই তার কাছে মাপ চায় তার কুকুরের এই ব্যবহারের কারণে। তারপর তাকে জিজ্ঞেস করে, তোমরা কি আশেপাশে থাকো? তখন সে বলে, আমরা গতকালকে এই শহরে ট্রান্সফার হয়ে এসেছি, এই জন্যই আমার লাকি সে হয়তো বা হারিয়ে গিয়েছে। তারপর সে হেসে বলে, আমি জানতাম না আমার ছেলের কিউট গার্লফ্রেন্ড আছে। চাইডোজেন তার বাবাকে বলে, অনেক রাত হয়ে গিয়েছে, তাই আমি তাকে তার বাসায় পৌঁছে দিয়ে আসবো, আমি জানি সে কোথায় থাকে, আমাদের আবারও দেখা হবে কিউট ফ্রেন্ড। তারপর তারা দুইজন সেখান থেকে চলে গেলে ইয়োনহিজা তার আন্ডারগ্রাউন্ড রুমে এসে সে ছটপট করতে থাকে, কারণ সে কুকুরকে হত্যা করতে পারেনি। অপরদিকে জাইর বড় ভাই মিউজিক শুনতে থাকে ও সে ক্লাস করতে থাকে। সেই সময় চাইডোজেনের বড় ভাই একটা ছেলেকে সে মারধর করতে থাকে। সে নিজেকে স্কুলের হেড সে মনে করে, ইচ্ছা মতো একটা ছেলেকে সে মেরে তার নাক মুখ ফেটে দেয়। সেখানে থাকা সকল স্টুডেন্ট ভয়ে তার উপর কোনো কথা বলতে পারে না। জাইর বড় ভাই এসব দেখে সে সেখানে যায়, দেখতে পায় একটা ছেলে সেখানে পড়ে আছে। তার কাছে গিয়ে সে বলে, তুমি ঠিক আছো? চাইডোজেনের বড় ভাই এসব দেখে তার মাথা গরম হয়ে যায়। সে হসপিটালে ফোন দিলে তার কাছে গিয়ে বলে, তুমি এসব কি করতেছো? তারপর সে তার মোবাইলটি কেড়ে নেয়। আরো বলে, তোমার কি মরার ইচ্ছা জেগেছে যে ফোন দিচ্ছ? জাইর বড় ভাই রেগে বলে, তুই কি করেছিস এই সব? তুই আরো কি কি করতে চাচ্ছিস সামনে? এই ছেলের যদি কিছু হয় তোর কি হবে, তুই কি সেটা জানিস? তার কথা শুনে সে হাসতে থাকে। সে মরল না বাঁচলো সেটা আমার দেখার বিষয় না, এখন কি চাচ্ছিস তোর জীবনটা আমি নষ্ট করে দেই? জাইর বড় ভাই তাকে বলে, তুই কি কখনো কাউকে মারা করেছিস? কেউ যদি মারা যায় তার জন্য কি হতে পারে সেটাও তো তুই জানিস না। তুই তো জীবনে যতই খারাপ কাজ করিস না কেন, এর থেকে খারাপ কাজ আর কোনো কিছুই হতে পারে না। এপাশে চাইডোজেন যাই বৃষ্টির মধ্যে তারা দুইজন একসাথে যাচ্ছে। তখন সে বলে, তোমার কি হয়েছে? আরো বলে, তোমাদের বাসায় আমি পারমিশন ছাড়া গিয়েছিলাম, তোমার বাবাকে দেখে আমার অনেক বেশি ভয় লেগে গিয়েছিল, তুমি কি আমার উপর কোনো রাগ করেছো? সে বলে, না আমি কোনো রাগ করিনি। তারপর তারা দুইজন সে জায়গায় বসে এবং তার হাত কেটে যাওয়ার কারণে কাপড় দিয়ে বেঁধে দেয়। সে শুধু অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। যাই বলে, সকালবেলা আমার জন্যই তুমি ফেসে গিয়েছিলে, আর এখন আমার জন্যই তোমার হাত কেটে গিয়েছে, তারপর তুমি বলতেছো কোনো কিছু হয়নি। কোনো কিছু হলে তুমি আমাকে বলতে পারো। চাইডোজেন তার কাছে সে মাপ চায় কোনো কিছু না বলার কারণে। তারপর দুইজন দুজনের দিকে শুধু তাকিয়ে থেকে দেখতে থাকে, কেউ কোনো কিছুই বলে না। জাহি তার হাত দিয়ে বৃষ্টির পানি মুছে দেয় এবং সবকিছুর জন্য তার কাছে ক্ষমা চায়। চাইডোজেন জাইকে বলে, আজকের পর থেকে তুমি কখনোই আমার বাসায় আর এসো না, আর আজকে যা কিছু হয়েছে তুমি সবকিছু ভুলে যাও। তার কথা শুনে সে অনেক বেশি অবাক হয়ে যায়। আরো তুমি ভাববে তুমি আমাকে কখনোই চিনো না, এটাই আমাদের দুজনের মধ্যে অনেক বেশি ভালো হবে। যাই বলে, আমি কেন এসব করতে যাব? সেই সময় ফ্ল্যাশব্যাক আমরা দেখতে পাই বাসার বাইরে কুকুরের আওয়াজ শুনতে পেয়েছিল চাইডোজেন। গ্যারেজের ভিতর আসতে তার বাবার কথা মনে পড়ে। তার বাবা বলেছিল বেসমেন্টের ভিতর কাউকে আসা সম্পূর্ণভাবে নিষেধ। তারপরও সে বেসমেন্টের ভিতর ঢুকে পড়ে। সেখানে সে কুকুরটিকে দেখতে পায়, তার মুখ বাঁধা অবস্থায় খাঁচার ভিতর রাখা ছিল। এটা দেখার পর তার মনে পড়ে এই কুকুরটি তো জাইর,
প্রথম দিন গাড়ির ভিতর সে এই কুকুরটিকে দেখেছিল। বর্তমান সময়ে চাইডোজেন জাইকে বলতে পারে না তার বাবার জন্য তার জীবনের ঝুঁকি রয়েছে। সেই সময় জাই বলে, প্রথম দিন থেকে তোমার বাসা পর্যন্ত যা যা ঘটেছে আমি সবকিছু ভুলে যাব, কিন্তু আমি তোমাকে কখনোই ভুলতে পারবো না, কারণ আমি তোমাকে পছন্দ করি। তার কথা শুনে চাইডোজেন পুরোই অবাক হয়ে যায়। যাই আরো তাকে বলে, তুমি আমার কাছে এই গাছের মতো, ঠিক তোমার নামের মতো, এই জন্যই তোমাকে আমার বেশি পছন্দ। তুমি যদি আমাকে পছন্দ না করো তাও কোনো সমস্যা নেই। তার মুখের হাসি ও চোখ দেখে সে পুরোই অবাক হয়ে তাকিয়ে থাকে। ভাই রে ভাই, একটা মেয়ে এত কিউট হলে সে কেন, আমিও তার দিকে এইভাবেই তাকিয়ে থাকতাম। অসাধারণ একটা রোমান্টিক সিন সেখানে আমরা দেখতে পাই। তারপর বৃষ্টি থেমে গেলে সেখানে বাতাস হতে থাকে আর বাতাসে গাছের ফুলের পাতা উঠতে থাকে। অসাধারণ দেখতে লাগে সেই মুহূর্তটা। চাইডোজেন শুধু তার মুখের হাসি ও তার দিকে অবাক চোখে শুধু তাকিয়ে থাকে, দেখতে থাকে। সে কি করবে বা কি বলবে সেটা সে নিজেও বুঝতে পারতেছিল না। যাই আনন্দে সে ফুলের সাথে খেলা করতে থাকে। তারপর সে চাইডোজেনের হাত ধরলে সে ভাবতে থাকে সে আমাকে ছোঁয়ার জন্য একটা অন্যরকম ফিলিংস সেখানে ছিল। যাই বলে, তুমি আমাকে বলনি আমাকে দেখে খারাপ লাগতেছে, তোমার এই জন্য আমি আগেও তোমাকে লাইক করতে থাকবো আর তোমাকে অনেক ক্লোজও আমি চলে আসবো। যাই তার হাত ধরে বাসায় নিয়ে যেতে লাগলে সে ভাবতে থাকে আমাকে যখন সে ছুঁয়েছে তারপর থেকে আমার দুনিয়ার পুরো পাল্টে গিয়েছে। তাকে দেখার পর থেকে আমার জীবনের অতীতের কোনো কিছুই আর মনে নেই। তারপর তারা দুজন তাদের বাসায় দিকে যেতে থাকে। অপরদিকে ইউন হিজা তার সন্তানের রুমে আসলে তার সার্টিফিকেট ও সবকিছু সে দেখে বলতে থাকে অনেক কঠোর পরিশ্রম করতেছে। তারপর সেখানে সোজিন ঘুম থেকে উঠে দেখে তার বাবার তাদের রুমে হাতুন নিয়ে দাঁড়িয়ে আছে। সেটা সে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায় আর সে লুকিয়ে পড়ে। তার মাকে ফোন দিলে তার মা রেস্টুরেন্টে অনেক ব্যস্ততার কারণে তার ফোনটিও সে রিসিভ করতে পারে না। এপাশে জাইর বড় ভাই সে তার বোনকে পাগলের মতো সব জায়গায় খুঁজতে থাকে। সেই সময় তার মা তাকে ফোন দিয়ে জানায় তার বোন বাসায় চলে এসেছে, তুমিও চলে আসো, তোমার বোন একটা তার ফ্রেন্ডকে নিয়ে এসেছে, সে অনেক বেশি লাজুক টাইপের, তার সাথেও তুমি দেখা করতে পারবে, তাড়াতাড়ি চলে আসো। এপাশে সোজিন তার বাবার ভয়ে সে চাইডোজেনকে সে খুঁজতে বের হয়ে যায়। একা একা সে ভয় পাচ্ছিল, একা রাস্তা দিয়ে যেতে থাকে। তারপর তার সাথে দেখা হয়ে যায় বড় ভাইয়ের। তাকে জিজ্ঞেস করে তুমি এত রাতে কোথায় যাচ্ছ? সে বলে আমি আম্মুর রেস্টুরেন্টে যাচ্ছি। এ কথা বলে সে ওখান থেকে চলে যায়। ইয়ন হু কে তার বাবা এসএমএস দিয়ে বলে তাড়াতাড়ি আমাকে কল দাও, নাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। তারপর সে তার ছোট বোনের কাছে যায় আর তার পিছু পিছু সে যেতে থাকে যেন তার কোনো কিছু না হয়। অপরদিকে চাইডোজেনের হাত কেটে যাওয়ার কারণে ব্যান্ডেজ করে দিচ্ছে জাইর মা। আরো তাকে বলে তুমি ভেবেছিলে আমাদের লাকি সে হারিয়ে গিয়েছে তাই না, এই জন্যই তুমি লাকিকে তোমার কাছে রেখেছিলে। তার মা তার ফ্যামিলির কথা জিজ্ঞেস করলে সে বলে আমার মা রেস্টুরেন্টে কাজ করে। তার কাছে ফোন দিতে চাইলে সে বলে আমি আমার মাকে ডিস্টার্ব করতে চাই না। চাইডোজেন আরো তাকে বলে আমি 2 বছর আগে এই মাকে পেয়েছি, তিনি আমার বড় ভাই ও ছোট বোনকে নিয়ে অনেক বেশি টেনশন করে। আমার নিজের মা 10 বছর আগে মারা গিয়েছে। তার মুখ থেকে এসব কথা শুনে জাইর মা অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। আমার মা সব সময় আমার কাছে থাকতো, সে মরার আগেও বলেছিল আমি সব সময় তোমার পাশে আছি, তাই আপনাকে রিকোয়েস্ট করতেছি আমার স্টেপ মমকে আপনি কোনো কিছুই বলবেন না। আজকে যা কিছু হয়েছে সব আমার কারণে হয়েছে, যদি আপনি কোনো কমপ্লেন করতে চান তাহলে আমাকেই করতে পারেন। জাহির এখানে কোনো ভুল নেই। তার কথা শুনে জাহির মা অনেক বেশি ইমপ্রেস হয়ে যায় আর তাকে বলে তোমার নামটি অনেক সুন্দর, ঠিক তোমার মতো। আরো তাকে বলে তুমি এখানে যখন মন চায় তখন আসতে পারবে এবং আমার মেয়ের সাথে তুমি সব সময় থেকো তার পাশে। সে অনেক রাগী একটা মেয়ে, আমরা তাকে টাইম বোম বলে ডাকি, তাই তুমি তাকে খেয়াল রেখো। আর সে সময় চলে আসে যাই দৌড় দিয়ে সে চাইডোজেনের পাশে গিয়ে বসে। তার মা দূরে গিয়ে বসতে বললে সে বলে আমি তাকে বলেছি আমি তাকে পছন্দ করি, সে এখন আমার সব থেকে বেস্ট ফ্রেন্ড। তাদের এই হ্যাপি ফ্যামিলি দেখে সে অনেক বেশি অবাক হয়ে যায়। সে সময় চলে আসে জাইর বাবা। তারপর তারা বাসার বাইরে আসলে চাইডোজেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেয় আজকে দিনের জন্য। তারপর সবার কাছ থেকে বিদায় নিয়ে সে তার বাড়ির উদ্দেশ্যে যেতে থাকে। সেই সময় তার সাথে দেখা হয়ে যায় জাহির বড় ভাইয়ের সাথে। তারা দুজন একজন অপরজনকে দেখে দাঁড়িয়ে পড়ে আর তাকে বলে এটি তো আমার কাপড়, তুমি কি আমার বাসায় ছিলে? সে বলে হ্যাঁ। আরো বলে আমার বোন কি তোমার সাথে ছিল? তারপর সে তার কাছে ক্ষমা চায়। জাহির বড় ভাই বলে সে আমার একমাত্র ছোট বোন, তোমরা একসাথে থাকতে পারো কিন্তু আজকের মতো কখনো আমাকে আর টেনশন দিও না। কথা বলে সে ওখান থেকে চলে যায়। অপরদিকে সোজিন তার মায়ের কাছে সে আসলে সে তার হাজবেন্ডকে জানায় সে আমার কাছে চলে এসেছে। তারপর সে লক্ষ্য করে ইয়ন হু জুতার মধ্যে রক্ত লেগে আছে। সে তাকে অনেক বকাঝকা করে। আরো বলে তুমি আবারও মারামারি করে এসেছো। রেগে তার মা বলে তুমি এই সব কবে থেকে সবকিছু বন্ধ করবে? ইয়ন হু রেগে তার মাকে বলে আপনি কবে থেকে আমাকে নিয়ে টেনশন করা শুরু করেছেন? আপনি তো সবসময় চাইডোজনকে নিয়ে ভাবেন, সে পড়াশোনায় অনেক ভালো আর আমার বলতে আমি ছাড়া আর কেউ নেই। তারপর সে তার সৎমাকে অনেক বেশি অপমান করে ওখান থেকে চলে যায়। চাইডোজেন বাসায় এসে দেখতে পায় বই খাতাগুলো সবকিছু এলোমেলো হয়ে আছে। আর সে সময় চলে আসে তার বাবা। তাকে বলে তুমি তোমার মেয়ে ফ্রেন্ডকে বাসা ঠিক মতো পৌঁছে দিয়েছো?
দিয়েছো? সে বলে হ্যাঁ, তাকে পৌঁছে দিয়েছি। সেই সময় তার বাবা লক্ষ্য করে তার ছেলের নতুন জামা কাপড় ও খাবার নিয়ে এসেছে। তারপর তাকে বলে আমি তোমাকে অনেকদিন আগে পাহাড়ে কি বলেছিলাম মনে আছে? তাকে বলে রাস্তায় যে কুকুর তার মধ্যে ও তোর মধ্যে কি কোনো পার্থক্য আছে? সে বলে কোনো পার্থক্য নেই, সবাই একই রকম, আমরা সবাই জানোয়ার। তার বাবা এই কথাগুলো শুনে অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়, আরো হাসতে থাকে। তার বাবা আরো তাকে বলে মানুষ একমাত্র জানোয়ার, তার কাজ হচ্ছে অন্য ব্যক্তিকে শিকার করে খাওয়া। তখন আমরা দেখতে পাই অতীতে তার বাবা তাকে ট্রেনিং দিচ্ছে আর বলে এই পুরো দুনিয়াটা অনেক বড় একটা খাঁচার মতো, যেখানে মানুষকে বন্ধ করে রাখা হয়েছে। এখানে দুর্বল মানুষের কোনো জায়গা নেই, শুধুমাত্র শক্তিশালী মানুষগুলোই বেঁচে থাকতে পারে। এরকম একটি দুনিয়ার মধ্যে বেঁচে থাকার একটাই উদ্দেশ্য, যত শক্তি তোমার মধ্যে থাকবে তত তুমি শক্তিশালী হয়ে উঠবে। ভালোবাসা ও দুঃখ মানুষকে অনেক বেশি দুর্বল করে ফেলে, এই জন্যই তুমি আমার মতো অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে। একমাত্র আমার সন্তানই আমার সাথে কখনো বেইমানি করতে পারবে না। আসলে ছোটবেলায় থেকেই তাকে সাইকো কিলার বানানোর জন্য তার বাবা জানোয়ারের মতো ট্রেনিং দিয়ে আসতেছে চাইডোজেনকে, আর সব থেকে বেশি ভালোবাসে তাকে। বর্তমান সময়ে তার বাবা তাকে বলে এরকম ভুল আর কখনো তুমি যেন না করো, আমার পারমিশন ছাড়া কখনোই তুমি বেসমেন্টের ভিতরে ঢুকবে না, আর আমার কথা যদি তুমি না রাখো তাহলে আমার অনেক বেশি রাগ উঠে যাবে। আশা করি তুমি আমার কথাটি বুঝতে পেরেছো। সে বলে হ্যাঁ, আর তার বাবা তাকে বলে তুই অনেক বেশি স্মার্ট ও পড়াশোনায় দক্ষ, তোর বড় ভাই ইয়নহুর মতো গাধা নয়, তোকে আমার সাথে রাজ করতে হবে এবং আরো অনেক বেশি শক্তিশালী হয়ে উঠতে হবে। তারপর সে হাসতে থাকে, ওখান থেকে চলে যায়। তার বাবা ওখান থেকে চলে গেলে তার বইয়ের টেবিলে দেখতে পায় তার বাবার হাতুড়টি। তখন তার বাবার কথা মনে পড়ে, তার বাবা বলেছিল যে চাইডোজেনের রাস্তায় ও তার আশেপাশে কেউ আসলে সবাইকে সে শেষ করে দিবে। শক্তিশালী হওয়ার জন্য এটা করা সব থেকে জরুরি। তারপর সে হাতুড়টি নিয়ে সে তখন আয়নার দিকে তাকিয়ে থাকে, আর জাহির কথাগুলো তার সব থেকে বেশি মনে পড়ে। তার মা, তার পুরো ফ্যামিলির কথা তারা সব থেকে বেশি মনে পড়ে, কারণ কতটা সুন্দর তাদের ব্যবহার তার সাথে সে করেছিল। তারপর সে তার বাবার হাতুড়টি ছুঁড়ে ফেলে দেয়। পরের দিন স্কুলে আমরা দেখতে পাই ক্যাফেটেরিয়াতে জাহি চাইডোজেনকে দেখতে পেয়ে সে অনেক বেশি খুশি হয়ে যায়, আর তার কাছে গিয়ে সে বসে এবং তার দিকে সে অবাক চোখে তাকিয়ে থাকে। আরো তাকে বলে তুমি কি আমাকে ইগনোর করতেছো? তুমি এখন পর্যন্ত একবারও আমাকে আজকে দেখোনি। তখন সে বলে আমি তোমাকে একবারও ইগনোর করিনি। তারপর সে তার হাত চেক করতে চাইলে সে অনেক বেশি লজ্জা পেয়ে যায়। সেই সময় সেখানে অন্য দুটি মেয়ে চলে আসে। জাহিরকে বলে তোমার মা কিছুদিন আগে ড্রামা করেছে তাই না, তুমি তার কাছ থেকে অটোগ্রাফ আমার জন্য নিয়ে আসবে? সে বলে হ্যাঁ ঠিক আছে, আমি তোমার জন্য নিয়ে আসবো, তোমার নামটা বলো। তারপর মেয়েরা সবাই খুশি হয়ে যায়। সে মেয়েরা অন্য অ্যাক্টরের নাম্বার চাইলে সে দিতে চায় না। তখন তারা রেগে পানি ছুঁড়ে মারতে চাইলে সেটা বুঝে ফেলে চাইডোজেন। মেয়েটি পানি নেওয়ার আগেই সে পানিটি নিয়ে খেয়ে ফেলে। অপরদিকে জাহির বড় ভাই ক্লাস করতে থাকে। তখন অন্য ক্লাসমেটরা বলতেছে ইয়নহো যাকে মেরেছে তার অপারেশন হয়েছে, সে কাকে সে মেরেছে এখন সে আস্তে আস্তে বুঝতে পারবে। এইসব কথাগুলো সবকিছু শুনতেছিল সে। এই পাশে তখন আমরা দেখতে পাই জাহির মা, সে তার হাজবেন্ড ও সন্তানদের পেয়ে অনেক বেশি হ্যাপি থাকে তার ফ্যামিলিকে নিয়ে। এই পাশে চাইডোজেনের মা, সে ব্যস্ত থাকে কাস্টমারদের নিয়ে। সেখানে থাকা কাস্টমার তার কাছে গিয়ে বলে আজকাল তোমাকে অনেক বেশি রাগান্বিত দেখাচ্ছে, তোমার বাচ্চাকে অনেক বেশি টেনশন দিচ্ছে নাকি? সে বলে আমার ছোট ছেলে সে অনেক বেশি বুদ্ধিমান, একদিন জজ না হয় উকিল সে হবে। সেই মহিলাটি বলে তারা তোমার নিজের সন্তান না। এ কথা শুনে তার অনেক বেশি মন খারাপ হয়ে যায়। আমি শুনেছি তোমার বড় ছেলে আজও মানুষের সাথে মারামারি করতে থাকে, ও তাদের টাকা পয়সা চুরি করে, তুমি বলেছিলে সে বদলে গিয়েছে, তাহলে কেন সে আমার ছেলেকে মেরেছে? চাইডোজেনের মা রেগে তখন বলে আমি তোমার কাছে মাপ চেয়েছি তার জন্য, তারপর তুমি কেন আমার সাথে ঝগড়া করতে এসেছো? সে মহিলাটি আরো বলে তোমার হাজবেন্ডকে আমি দেখেছি অন্য একটা মেয়ের সাথে গল্প করতে, এবং আরেকদিন দেখেছি সে ট্যাক্সিতে বসে অন্য মেয়ের সাথে ঘুরতেছে। বিশ্বাস না হলে আমার বান্ধবীর কাছে থেকে তুমি শুনতে পারো। তারপর তাদের দুজনের মধ্যে রেস্টুরেন্টের ভিতরে ফাইট শুরু হয়ে যায়। সবাই মিলে তখন একজন অপরজনকে মারতে থাকে। তারপর সে তার হাজবেন্ডকে ফোন দিলে তার ফোনটি রিসিভ সে করে না, আরো বেশি তার মাথা গরম হয়ে যায়। তারপর সে তার কাজ করতে থাকে। এপাশে স্কুল ছুটি হলে যাই দেখে অন্য মেয়েরা কথা বলতেছে যে সেলিব্রিটি সন্তান হয়েছে দেখে সে নিজেকে অনেক বড় কিছু মনে করে, তাকে অনেক উল্টাপাল্টা কথা বলতে থাকে। এই সব কিছু শোনার পরও সে চুপচাপ থাকে, কাউকে কোনো কিছু বলে না। এপাশে ইয়নহু যাকে মেরেছে সে হসপিটাল থাকার কারণে তার অনেক বেশি মাথা গরম হয়ে যায়, তার ব্যাপারে কমপ্লেন করেছে স্কুলে। তারপর সে হঠাৎ করে সেখানে লক্ষ্য করে তার ছোট ভাইয়ের বইয়ের পাশে কাগজ দিয়ে মোড়ানো ছিল তার বাবার হাতুড়টি, যেটি দেখার পর সে অনেক বেশি আশ্চর্য হয়ে যায়। অপরদিকে পুলিশ অফিসাররা জাহির বড় ভাইকে এসে প্রশ্ন করে আপনি কি ইয়নহুকে অপর স্টুডেন্টকে মারতে দেখেছিলেন? সে বলে হ্যাঁ, কিন্তু আমি নিজের চোখে তাকে দেখিনি মারতে, অন্য স্টুডেন্টরা দেখেছে, আপনি তাদের কাছে গিয়ে প্রশ্ন করতে পারেন। তারপর তারা ওখান থেকে চলে গেলে তার বাবার মা তখন তাকে বলে তুমি ভালো কাজ করেছো তাদেরকে সঠিক তথ্য দিয়ে। অপরদিকে নির্জন রাস্তায় দাঁড়িয়ে থাকে বাস স্টপে একটা মেয়ে। ইয়ন হিজা প্রাইভেট কার নিয়ে এসে তাকে জিজ্ঞেস করে এখন থেকে ওয়ান সিং যাওয়ার রাস্তা কোন পাশে, আপনি কি বলতে পারবেন? মেয়েটি তাকে রাস্তা দেখালে মেয়েটিকে সে রিকোয়েস্ট করে তার সাথে যাওয়ার জন্য, রাস্তা যেন সে ভুল না করে। মেয়েটি তার
তার সাথে যেতে ইচ্ছুক হয় না। তারপর সে তাকে বলে বাস আসতে এমনিও লেট হবে, আপনি আমার গাড়িতে উঠেন, ও আমার রাস্তা চেনা হবে, এমনকি আপনার গন্তব্যেও আপনি পৌঁছে যেতে পারবেন। তারপর মেয়েটি তার গাড়িতে উঠতে চায় না, তখন সে গাড়ি নিয়ে সামনে যেতে থাকে। তারপর সে রিভার্স গিয়ার দিয়ে গাড়ি পিছন দিকে নিয়ে আসতে থাকে। গাড়ি থেকে নেমে হাতে হ্যান্ড গ্লোভ পরে মেয়েটিকে ধরতে গেলে সে দৌড় দিতে লাগে। তার মুখ চেপে ধরে তাকে অজ্ঞান করে তার গাড়িতে সে তুলে ফেলে। তারপর সে মেয়েটিকে নিয়ে ওখান থেকে চলে যায়। এপাশে চাইল্ড্রোজেনের মা তার বাবার উপর রাগ করে সে রেস্টুরেন্ট থেকে বের হয়ে তার বাসার দিকে যেতে থাকে, আর সে তার হাজবেন্ডকে গালি দিতে থাকে। ওই রাস্তা দিয়ে সে সামনের দিকে যেতে থাকে, তখন তার মার মনে পড়ে মহিলাদের কথাগুলো। তারপর সে পাহাড়ে কুত্তা রাখা জায়গায় সে যেতে থাকে ট্যাক্সি নিয়ে। সেখান থেকে নেমে সে পাহাড়ে উপরের দিকে উঠতে থাকে। অনেক অন্ধকার ও ভয়ঙ্কর দেখতে লাগে সেই হাউসটি। তারপর সে লুকিয়ে থেকে দেখতে পারে ইয়ন হিজা মহিলাদের কাপড় ও ব্যাগ নিয়ে সে ওই বাসা থেকে বের হচ্ছে। তারপর সে অনেক কষ্টে লোহার দরজাটির উপর দিয়ে উঠে সে ভিতরে প্রবেশ করে। এপাশে এসে সে দেখতে পায় লুকিয়ে থেকে ইয়ন হিজা মহিলাটির ব্যাগ ও কাপড় সে আগুনে দিয়ে পোড়াচ্ছে, যেটি দেখার পর সে অনেক বেশি ভয় পেয়ে যায়। তারপর সে লক্ষ্য করে তার হাজবেন্ডের পুরো মুখ ও বডিতে অনেক বেশি রক্ত দিয়ে ভরে আছে, যেটি দেখার পর তার নিঃশ্বাস পুরো আটকে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। সে ভয় কাঁপতে থাকে। তার পায়ের আওয়াজের শব্দ শুনতে পেয়ে যায় ইয়ন হিজা। তারপর সে বলতে থাকে কে আছে ওখানে, আমাকে বলো। আর সে অনেক বেশি ভয়ে কাঁপতে থাকে। ইয়ন হিজা চেক করতে সামনের দিকে সে যেতে থাকে, কোথাও কেউ আছে কিনা বাইরে এসে সে দেখতে থাকে। তারপর দেখে সেখানে কেউ নেই, বিড়াল যেখানে শুধু দৌড়াচ্ছে। সেই সময় তার সন্তান কল দিয়ে তাকে বলে আমি তাড়াতাড়ি চলে আসবো বাসায়, তুমি টেনশন করো না। আরো সে জানতে পারে তার বড় সন্তান পুলিশ স্টেশনে রয়েছে, আর তার মা ড্রামের সাইডে এসে লুকিয়ে আছে। ফোনে সে তার সন্তানকে অনেক বেশি বকাঝকা করতে থাকে, আর ভয়ে এ পাশে কাঁদতে থাকে চাইল্ড্রোজেনের মা। তারপর সে আস্তে করে লুকিয়ে সে হাউস থেকে বের হয়ে চলে আসে, আর হোঁচটকে সে পড়ে যায় ওখানে। তখন তার মনে পড়ে ছোট মেয়ে বলেছিল তার বাবা ভূতের মতো সে দেখতে, বাবাকে দেখলে আমার অনেক বেশি ভয় লাগে, আর কোনো কিছুই আমি বলতে পারবো না, এ কথাটি বলেছিল সৌজিন। তারপর সে কান্না করতে করতে বাসার দিকে দৌড়াতে থাকে। অপরদিকে ব্যাগপত্র কাপড় সবকিছু গুছাচ্ছিল চাইল্ড্রোজেন। তারপর সে তার বাবার হাতুড়টি নিয়ে ভাবতে থাকে কি করবে সে এখন। এ পাশে তার বড় ভাই সে থাকে হচ্ছে জেলের ভিতরে। খারাপ মানুষের সাথে সে থেকে অনেক বেশি ভয় পাচ্ছিল সেখানে। ব্যাগ নিয়ে পুলিশ স্টেশনের ভিতর চলে আসে চাইল্ড্রোজেন। তাকে দেখে তার বড় ভাই অবাক চোখে শুধু তাকিয়ে থেকে দেখতে থাকে। সে ভাবতে থাকে বাবা বলেছে তার কথা অবাধ্য কখনোই হওয়া যাবে না, হলে কাউকে সে বেঁচে থাকতে দিবে না। তারপর সেই স্কুলের ক্লাসরুমে ঢুকতে থাকলে অন্য মেয়েরা জাইকে নিয়ে অনেক বেশি খারাপ কথা বলতে থাকে। তারপর সে তার কাছে যায়, দেখে সে ঘুমিয়ে আছে। তার মুখে যেন সূর্যের আলো না পড়ে সেজন্য তার হাতটি বাড়িয়ে দেয়। আর সে ভাবতে থাকে যে জিনিস আমাদেরকে দুর্বল বানিয়ে দেয় সেটা শেষ করে ফেলাই সব থেকে ভালো কাজ। শক্তিশালী হওয়ার কোনো শর্টকাট রাস্তা থাকে না। মানুষ শক্তিশালী হয় তার প্রিয়জনকে রক্ষা করার জন্য, আর এটি করেই একজন মানুষ সব থেকে বেশি শক্তিশালী হয়ে ওঠে। তাই আমি এমন একজন মানুষকে পেয়েছি যাকে আমি প্রোটেক্ট করতে চাই খারাপ মানুষের কাছ থেকে। তারপর আমরা দেখতে পাই 10 বছর পরে প্রেজেন্ট সময়ে সে ফায়ার রেঞ্জে গুলি করতেছে পুলিশ ট্রেনিং এর জন্য। একটার পর একটা সঠিক জায়গায় সে গুলি করতেছে। সেখানে সে ভাবতে থাকে প্রিয়জনকে রক্ষা করার জন্যই আমি আগে থেকেই ভেবে রেখেছিলাম যে আমি সব থেকে বেশি শক্তিশালী হয়ে উঠব। সে সময় পুলিশ কনফারেন্সে অফিসার তাদেরকে বলে ইয়ন হিজা 42 জন ব্যক্তিকে সে মার্ডার করেছে। পুলিশ অফিসার নতুন পুলিশদেরকে বলে সে কিভাবে ভয়ঙ্কর ভাবে সবাইকে হত্যা করেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে। ইয়ন হিজা সে সব ভিকটিমদের এমন ভাবে মার্ডার করতো তাদের কোনো কিছুই প্রমাণ সে রাখতো না। আর সবাইকে বলে ইয়ন হিজা সে তার প্রাইভেট কার ও ট্রাকের মাধ্যমে সব মেয়েদেরকে ধরে নিয়ে গিয়ে মার্ডার করতো। বাস স্টপ থেকে ও ফাঁকা জায়গায় মেয়ে মানুষ দেখলে সে তাদেরকে কিডন্যাপ করে নিয়ে যেত, তারপর সে তাদেরকে হত্যা করতো। আর সে মার্ডারের কোনো এভিডেন্স সে রাখতো না, এতটাই প্রফেশনাল সে ছিল। অফিসার চিফ সবাইকে বলে ইয়ন হিজা আজ পর্যন্ত যত সে মার্ডার করেছে সবগুলো মার্ডারের জন্য সে একটা বই জেলের ভিতর থেকে লিখবে, আর সেই গল্পগুলো তার সন্তানের ভালোর জন্য সে লিখবে। চাইল্ড্রোজেন তার কনফারেন্স শেষ হয়ে গেলে সে তখন আসে ক্যাফেটেরিয়ার জুস বেন্ডিং মেশিনের সামনে। সেদিকে সে তাকিয়ে থাকে। সেখানে লাগানো ছিল যাই নতুন অ্যাডভার্টাইজমেন্টের ছবি। অবাক চোখে তার দিকে শুধু সে তাকিয়ে থেকে দেখতে থাকে। তারপর সেখানে থাকা সব লাইট বন্ধ হয়ে গেলে তার দিকে তাকিয়ে থেকে ভাবতে থাকে আমাকে আরো বেশি শক্তিশালী হতে হবে। তারপর ঘটনাটি পরের এপিসোডে চলে যায়।